আজকে আমরা শিখব নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজটা কি? সাবঅর্ডিনেট ক্লজ আমি এখানে লিখে দিচ্ছি। সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। এক হচ্ছে নাউন ক্লজ, দুই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, তিন হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা শিখব নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজটা কি? এখন দেখেন নাউন ক্লজ কীভাবে না, পরীক্ষায় নাউন ক্লজ কি এরকম আসে না। পরীক্ষায় আসে আন্ডারলাইন করা বাক্যটি বা আন্ডারলাইন করা জিনিসটি কোন ক্লজ, অথবা আসে নিচের সেন্টেন্সের কোনটিতে নাউন ক্লজ আছে, অথবা আসে আন্ডারলাইন করা বাক্যটি কোন ক্লজ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন সাধারণত পরীক্ষায় আসে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ঠিক আছে, আচ্ছা এখন নাউন ক্লজটা আমরা দেখি। আসলে নাউন ক্লজ আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। শর্টকাট সিস্টেম। নাউন ক্লজ মনে রাখবেন, যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট কি, আইটি ইট, ইট মানে এটা। ঠিক আছে, যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা বা ইট দিয়ে রিপ্লেস করা যায়, যে সাবঅর্ডিনেট ক্লজ কি আমরা লেকচার 15-তে দেখাইছি, এটা 16 নম্বর লেকচার, এর আগের লেকচারটায় দেখাইছি আমি। যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেন্টেন্সের অর্থের কোনোরূপ পরিবর্তন হয় না। ইট দ্বারা রিপ্লেস করা যায় এবং রিপ্লেস করলে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ইট করা যায় তখন তাকে নাউন ক্লজ বলে। সুতরাং যে সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করা যায় এবং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, তখন তাকে বা সেই ক্লজটিকে নাউন ক্লজ বলা হয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন ধরেন, আই নো হোয়ার হি লিভস। ঠিক আছে, আই নো আমি জানি, হোয়ার হি লিভস সে কোথায় থাকে। এই যে সাবঅর্ডিনেট ক্লজের ডেফিনেশন আমি দেখাইছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ কি, যে ক্লজের শুরুতে কনজাংশন থাকে, কোন কনজাংশনগুলো সেগুলো আমি লিখে দিয়েছিলাম। আপনারা আগের লেকচারটা দেখে আসবেন, মাস্ট দেখে আসবেন, তাহলে একদম সহজ লাগবে বিষয়টা। তাহলে আই নো হোয়ার হি লিভস, তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখেন, আই নো যদি সাবঅর্ডিনেট ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করি, তাহলে আই নো ইট, এই ইট দ্বারা কিন্তু এইটুককে মিনিং করতেছে। ঠিক আছে, আই নো ইট। সুতরাং এই যে হোয়ার হি লিভস, এই পুরোটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই পুরোটুককে যদি আমরা পুরোটুক না বসাই, এইটুকের পরিবর্তে আমরা সংক্ষেপে ইট বসাই, তাহলে এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়। তাহলে আই নো ইট, আমি এটা জানি বা আমি এটা চিনি। ঠিক আছে, সুতরাং যেহেতু একটা পরিপূর্ণ বাক্য গঠন করা সম্ভব হচ্ছে, ঠিক আছে, সুতরাং এইটা দিয়ে যদি ইট দ্বারা রিপ্লেস করি এইটাকে, তাহলে কিন্তু এটা পরিপূর্ণ বাক্য গঠন করা যাচ্ছে। সুতরাং যেহেতু নতুন বাক্য গঠন করা যাচ্ছে বা পরিপূর্ণ বাক্য গঠন করা যাচ্ছে, সুতরাং এটা কিন্তু একটা নাউন ক্লজ। সুতরাং নাউন ক্লজ কোনটুক, এইটুক, এটা কিন্তু নাউন ক্লজ। বোঝা গেল? সুতরাং আই নো ইট, হোয়ার হি লিভস না বসায় আই নো ইট, আমি এটা জানি। সুতরাং এটা দিয়ে কিন্তু পরিপূর্ণ বাক্য গঠন করা যাচ্ছে বিধায় এটা এইটুকু, হোয়ার হি লিভস, এইটুকু কিন্তু নাউন ক্লজ। এবং আই নো, আমি বলছিলাম এর আগের লেকচারে বলছিলাম যে সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই সেন্টেন্সের অপর ক্লজটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ হয়। ঠিক আছে, এখন আসি, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। কখন কোথা থেকে কোশ্চেন আসবে সেটা তো আমি বলতে পারি না, তবে যতদূর আমি প্রশ্নের বা চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম, অ্যাডমিশন টেস্টের পরীক্ষার প্রশ্ন যতদূর দেখেছি, আমার
কথার বাইরে কখনো কোনো প্রশ্ন আমি আসতে দেখি নাই কখনো, ঠিক আছে? সো আপনারা এগুলো কিন্তু খুব মন দিয়ে পড়বেন এবং নোট করবেন। ওকে, কোথাও যদি আমার ভুল হয় তাহলে আমি আপনাদের বলে দেবো কোথাও যদি আমার ভুল থাকে। বাট আপনারা ভুল করেন এটা আমি চাই না। আপনারা আমার কথা প্লাস লেকচার দুইটাই খুব মন দিয়ে পড়বেন, দেখবেন এবং লিখবেন, নোট করে রাখবেন, ঠিক আছে? ওকে, এখন পরের এক্সাম্পলটা দেখি। যেমন হোয়াট শি said was interesting. হোয়াট শি সেইড ওয়াজ ইন্টারেস্টিং। এখন দেখেন এই যে হোয়াট শি সেইড এইটুকের সাথে আছে না, সুতরাং এইটুক কিন্তু আপনাদের সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এইটুক কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। ওয়াজ ইন্টারেস্টিং এটা হচ্ছে মেইন ক্লজ, ঠিক আছে? তাহলে হোয়াট শি সেইড, ঠিক আছে? এখন দেখেন যদি আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটুকুকে ইট দিয়ে রিপ্লেস করি তাহলে ইট ওয়াজ ইন্টারেস্টিং, ঠিক আছে? তাহলে কিন্তু এটা কারেক্ট হচ্ছে যে ইট ওয়াজ ইন্টারেস্টিং। এটা দিয়ে একটা পরিপূর্ণ বাক্য গঠন করা যাচ্ছে, যেহেতু যাচ্ছে সুতরাং এটা কিন্তু একটা এইটুকু এইটুকু কিন্তু একটা নাউন ক্লজ। চমৎকার বিষয় না? ইজিয়েস্ট ওয়ে নাউন ক্লজ চেনার সব থেকে সহজ পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখি হি সেইড দ্যাট ট্রুথ, টি আর, এটা কিন্তু আর, ঠিক আছে? TRUTH, ট্রুথ মানে সত্য। হি সেইড দ্যাট ট্রুথ ইজ নট অলওয়েজ পালাটেবল, ঠিক আছে? হি সেইড দ্যাট, হি সেইড এটা হচ্ছে মেইন ক্লজ। এই যে কোনো ক্লজের শুরুতে এই যে ট্রুথ ইজ নট অলওয়েজ পালাটেবল এটা একটা ক্লজ, হি সেইড একটা ক্লজ। তাহলে এই ক্লজের শুরুতে যেহেতু কনজাংশনাল কিছু আছে দ্যাট, এর আগের লেকচারটা মাস্ট দেখবেন, কিন্তু লেকচার নাম্বার 15 মাস্ট দেখে তারপরে এটা দেখবেন সাবঅর্ডিনেট ক্লজ কি আমি ওখানে বুঝাই দিছি সুন্দর করে। তাহলে ট্রুথ ইজ নট অলওয়েজ পালাটেবল এই ক্লজের আগে দ্যাট আছে, সুতরাং এইটুকু কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবং দেখেন হি সেইড এই পুরো সাবঅর্ডিনেট ক্লজের পরিবর্তে যদি আমরা ইট বসাই, ঠিক আছে? এই পুরোটুকুর পরিবর্তে যদি আমি ইট বসাই তাহলে হি সেইড ইট, সেন্টেন্সটা কিন্তু 100% কারেক্ট। হি সেইড ইট, সে এটা বলেছিল। সুতরাং যেহেতু এই পুরো সাবঅর্ডিনেট ক্লজকে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি এবং এটা রিপ্লেস হচ্ছে এবং পরিপূর্ণ একটা বাক্য গঠন করতেছে, সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ হবে, মাস্ট হবে। সুতরাং এটুকু কিন্তু আমাদের নাউন ক্লজ। ওকে, আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। আরও এক্সাম্পল দিই। যেমন টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? যদি আমি এটাকে হাউ আই ক্যান হেল্প ইউ না দিয়ে হাউ ক্যান আই হেল্প ইউ তাহলে পিছনে প্রশ্নবোধক চিহ্ন হইতো। সুতরাং এই একটা জিনিসকে যদি একটু উল্টাপাল্টা লেখার কারণে এটা কিন্তু ফুল স্টপ হয়েছে, ঠিক আছে? কত চমৎকার বিষয় ইংলিশে না? আচ্ছা আচ্ছা, যাই হোক, টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ, আমাকে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। এখন এই যে হাউ জিনিসটা আছে কি আই ক্যান হেল্প ইউ এর সাথে না, সুতরাং আই ক্যান হেল্প ইউ একটা ক্লজ, তাহলে এই ক্লজের শুরুতে হাউ আছে, সুতরাং এইটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই পুরো সাবঅর্ডিনেট ক্লজকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি, টেল মি ইট 100% রাইট একটা বাক্য, সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে? মানে নাউন ক্লজ যদি পরীক্ষায় আসে তাহলে 1 মার্ক পাওয়া মানে খুব সহজ, ঠিক আছে? কারণ নাউন ক্লজে সবাই খুব ভালো পারে। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন হি আস্কড সে জিজ্ঞেস করলো মি আমাকে ইফ আই ওয়াজ দেয়ার, সে আমাকে জিজ্ঞেস করলো আমি সেখানে ছিলাম কিনা, ঠিক আছে? ইফ আই ওয়াজ দেয়ার। এখন দেখেন এই যে ইফ আছে আই ওয়াজ দেয়ার ক্লজ, এই ক্লজের শুরুতে ইফ আছে, সুতরাং এই পুরোটুকু কি সাবঅর্ডিনেট ক্লজ। এই পুরোটুকুকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করি, হি আস্কড মি ইট, সে আমাকে এটা জিজ্ঞেস করলো, তাহলে কিন্তু এটা 100% কারেক্ট বাক্য। যেহেতু এটা 100% কারেক্ট বাক্য এবং সাবঅর্ডিনেট ক্লজকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ। মানে এর থেকে ইজিয়েস্ট ওয়ে হয় না। তাহলে আপনি যদি সাবঅর্ডিনেট ক্লজ পারেন তাহলে নাউন ক্লজ আপনার কাছে পানির মতো সহজ। এই জন্যই বারবার বলতেছি লেকচার 15 দেখে তারপরে লেকচার 16 দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের কাছে মানে এই লেকচারের সেকেন্ড টাইম দেখা লাগবে না,
ওকে, ঠিক আছে। এখন আসেন নাউন ক্লজের একটা ব্যাপার আছে। নাউন ক্লজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন নাউন ক্লজের একটা মধ্যে একটা ব্যাপার আছে, এটা একটা নোটের ভিতরে রাখবেন। নাউন ক্লজ যদি নাউন ক্লজ যদি ভার্বের নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয়, নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয়, তাহলে তার পরের ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে তার পরের ভার্বটি নাউন ক্লজ যদি কোনো ভার্বের সাবজেক্ট হয়, মানে নাউন ক্লজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আকারে বসে এবং কোনো ভার্বকে মডিফাই করে, মানে কোনো ভার্বকে মডিফাই করে, তার মানে কি নাউন ক্লজ যদি কোনো ভার্বের সাবজেক্ট হয় এবং তার পরের ভার্বটি, তাহলে নাউন ক্লজটাকে সাবজেক্ট আকারে কাজ করতেছে, সুতরাং এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার আকারে বসবে। সুতরাং নাউন ক্লজ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাহলে নাউন ক্লজ যে ভার্বের সাবজেক্ট সেই ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার হয়। এটা কেমন আমি একটু আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাই দিই যে এটা কেমন। যেমন ধরেন হোয়াট দে সে, হোয়াট দে সে, তারা যেটা বলে, ইজ হবে নাকি আর হবে? ফলস। মানে হচ্ছে হোয়াট দে সে, যেটা তারা বলে, ইজ অথবা আর, ফলস, কোনটা কারেক্ট হবে? ঠিক আছে, এই দেখেন বলছিলাম যে নাউন ক্লজ যদি ভার্বের সাবজেক্ট হয়, এই যে দে সে ক্লজ, এই ক্লজের শুরুতে সাবজেক্ট হোয়াট আছে না, সুতরাং এইটুকু কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এইটুকে যদি আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি, ইট ইজ ফলস, তাহলে এটা কিন্তু এটুকু কিন্তু নাউন ক্লজে কনভার্ট করা সম্ভব। তাহলে এখান থেকে ইট, এখান থেকে যে কোনো একটা যাবে, ইজ ফলস, ইট ইজ ফলস, বা ইট আর তো হতে পারে না, ইট ইজ ফলস। এখন দেখেন এটা কিন্তু নাউন ক্লজের আন্ডারে পড়ে, সুতরাং নাউন ক্লজ যেহেতু আমি ধরতে পারতেছি এটা সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লজে কনভার্ট হয়ে যায়, সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ। এখন দেখেন এই নাউন ক্লজের ভার্বকে, ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে, নাউন ক্লজের পরে যে ভার্বটা থাকবে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে যদি এই নাউন ক্লজ সাবজেক্ট আকারে কাজ করে। তাহলে ইট ইজ ফলস, এটা সাবজেক্ট আকারে কাজ করতেছে, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্বকে ইজ নাকি আর, অবশ্যই ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, বোঝা গেছে? সুতরাং এখানে কিন্তু ইজিলি ইজ হবে। আমরা মুখস্থ করি যে হোয়াট দে সে ইজ ফলস, এটা আমরা সবাই জানি, কিন্তু ইজটা আসলে কেন হচ্ছে এটা আমরা জানি না অনেকে, যার জন্য আপনাদের এটা বুঝাই দিলাম যে হোয়াট দে সে এটা যেহেতু সাবজেক্ট আকারে কাজ করতেছে, সুতরাং এটা কিন্তু নাউন ক্লজ। নাউন ক্লজ যদি সাবজেক্টের মতো কাজ করে, তাহলে নাউন ক্লজ যে ভার্বের সাবজেক্ট সেই ভার্বটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার হবে। এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটা এক্সাম্পল দেই। যেমন ধরেন ওয়েদার, WHEATHER, ওয়েদার, ওয়েদার শি loves me or not, whether she loves me or not, তারপরে মনে করেন ডু অথবা ডাজ আছে, ডাজ নট ম্যাটার, whether she loves me or not does not matter। ওকে, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজকে, এই যে ওয়েদার, ওয়েদার যে ক্লজের সাথে থাকে she loves me, ওয়েদার যে সেন্টেন্সের সাথে থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে ঠিক আছে, লাভস মি অর নট, তাহলে ইট ডাজ নট ম্যাটার, ইট ডাজ নট ম্যাটার। সুতরাং এই যে ডু অথবা ডাজ যেহেতু ভার্ব, এই ভার্বের আগে যে সাবজেক্টও আছে, এই সাবজেক্ট যেহেতু আমরা বুঝলাম এখানে নাউন ক্লজ, মি এইটুকু, ওয়েদার শি লাভস মি অর নট, তাহলে শি লাভস মি অর নট এই হচ্ছে আপনাদের প্রথম ক্লজ। এই প্রথম ক্লজের শুরুতে ওয়েদার আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে কি আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছেন? তাহলে যদি এইটুকুর পরিবর্তে আমি ইট বসাই, তাহলে ইট ডাজ নট ম্যাটার, 100% কারেক্ট। সুতরাং এই ইটটা এই ভার্বের সাবজেক্ট আকারে কাজ করতেছে, সুতরাং যেহেতু এটা নাউন ক্লজ এবং নাউন ক্লজ
এই ভার্বের সাবজেক্ট আকারে বসছে, সুতরাং এই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। তাহলে ডু কি থার্ড পারসন নাকি ডাজ থার্ড পারসন? অবশ্যই ডাজ থার্ড পারসন, সুতরাং ডাজ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। তাহলে বোঝা গেল নাউন ক্লজের সাথে ভার্বের একটা সম্পর্ক, এটা মোটামুটি বোঝাই দিলাম। এই হচ্ছে ওভারঅল নাউন ক্লজ। নেক্সট ক্লাসে আমি আপনাদের অ্যাডজেক্টিভ ক্লজ দেখাবো, তারপরের ক্লাসে অ্যাডভার্বিয়াল ক্লজ দেখাবো। যদি আমার কাছে সম্ভব হয়, লেকচার বেশি বড় না হয়, তাহলে আমি আপনাদের দুইটা একসাথে দেখা যেতে পারি। ওকে, সো আপনারা চ্যানেলটি কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করেন, এটা আমি আপনাদের কখনোই বলি না। চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে হবে কি, আমি যদি নতুন ভিডিও দিই তাহলে আপনি সাথে সাথে সেই ভিডিওটা আপনার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, টাটা।